আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। সম্মানিত দেশ ও বিদেশ থেকে আমার দিনদার, ইমানদার, মুত্তাকি মা ও বোনেরা, দিনদার মুসলিম ভাইরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজ যে দিনটা, সেটা হলো 25শে ডিসেম্বর, যেটাকে ক্রিসমাস অথবা খ্রিস্ট ধর্মীয় খ্রিস্ট মাস অথবা ক্রিসমাস ডে বলে উদযাপিত করা হচ্ছে। সম্মানিত আমার দিনদার মা ও বোনেদেরকে, ভাইদেরকে উদ্দেশ্য করা বলা হচ্ছে, আজ এই দিনকে উদযাপন করাকে লক্ষ্য করে একটা অনেক বড় একটা অঙ্কের আমার দিনদার ভাইরা, মা ও বোনেরা তারা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। আপনারা অবশ্যই অবগত আছেন, এই যে দিনটা উদযাপিত করা হচ্ছে, এই দিনটাকে কিন্তু খ্রিস্ট ধর্মীয় ব্যক্তিরা, বিজাতিরা এটা প্রভুর পুত্রের জন্মদিন হিসাবে তারা এই দিনটা উদযাপিত করে থাকে। যে এই দিন যিশু, প্রভুর পুত্র যিশু এই দিনেই জন্মগ্রহণ করেছে। কিন্তু আপনারা অবশ্যই অবগত আছেন, পবিত্র ঐশী কালাম, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা ইখলাসের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে জানিয়েছেন, আল্লাহর হাবিব তুমি বলে দাও, বিজাতিদেরকে বলে দাও, বেধর্মীদেরকে তুমি জানিয়ে দাও যে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক অদ্বিতীয়, তিনি কারোর মুখাপেক্ষী নন। তারপরেই তিনি বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর থেকে জন্ম নেয়নি, আর আমি আল্লাহ পাক কাউকে জন্ম দিইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, আমি কাউকে জন্ম দিইনি এবং কারোর থেকে জন্ম নিইনি। আর আজ যে দিনটাকে উদযাপিত করা হচ্ছে, যে পালিত করা হচ্ছে, তারা এই উদ্দেশ্য করেই কিন্তু পালিত করেছে যে আজ প্রভুর পুত্রের জন্মদিন। আর এটা অত্যন্ত একটা বড় শিরকপূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঐশী কালামের মধ্যে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে অংশী স্থাপন করো না, এটা এমন বড় একটা ভয়ানক গুনাহ, যার ঔষধ জাহান্নাম ছাড়া আর কিছু না। সুতরাং আমি একজন মুমিন, আমি একজন মুসলিম হয়ে, আপনি একজন দিনদার ইমানদার ভাই ও বোন হয়ে, আপনি কি করে এই বিজাতিদের, বেধর্মীদেরকে অবলম্বন করে আজ এই দিনটাকে আপনি উদযাপিত করতে পারেন? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 431 নম্বর হাদিস আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যদি বেধর্মীদেরকে, বিজাতিদেরকে অবলম্বন করো, অনুসরণ করো, তাহলে কিন্তু তোমরা তাদের দলভুক্ত, তাদের অন্তর্ভুক্ত। কত মারাত্মক একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা, মুসলমানদের জন্য দুটো ধর্ম শরিয়াতে আল্লাহ রাসূল বলেছেন, দুটি উৎসব মুসলমানদের জন্য, একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। হ্যাঁ, আমার পার্শ্ববর্তী এলাকাতে আমার প্রতিবেশী যদি কোনো বেধর্মী, বেজাতি যদি পেরেশানিতে থাকে, মুসিবতের মধ্যে থাকে, হেল্প করা, সাহায্য করা, এটা আমি একজন মুমিন হয়ে আমার কর্তব্য। কিন্তু তাদের উৎসব তাদের কাছে, তাদের উৎসবে অংশ নেওয়া মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশী স্থাপন করা। তাদের উৎসবে, তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা, এটা একজন মুসলিম হয়ে শোভা পায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের কাছে, আর আমি একজন মুসলিম মুমিন, আমার ধর্ম আমার কাছে। ওই জন্য আমি প্রত্যেকটা দিনদার ইমানদার মুত্তাকি আমার ভাই ও বোনেদের কাছে আবেদন করব, আল্লাহ রাব্বুল আলামিন আজ এই দিনকে উদযাপিত করা থেকে, পালিত করা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।